আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলের কথা জানব। প্রিয় দর্শক, যেই পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করবেন, আপনার আমল নামায় অসংখ্য নেক লেখা হবে। প্রিয় দর্শক, চলুন তাহলে সেই পাঁচটি আমল আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র 1 মিনিটের আমলে আল্লাহ পাকের 500 রহমত অবতরণ, মানে 500 রহমত আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমলটি খুবই ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা উচ্চারণও দেওয়া আছে। এই দরুদ শরীফটি আপনি 1 মিনিটে 50 বার পড়তে পারেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার উপর 500 রহমত নাজিল করবেন। কেননা নবীজির উপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য, মানে যে ব্যক্তি একবার সালাত ও সালাম পাঠ করে তার জন্য 10টি রহমত নাজিলের ওয়াদা রয়েছে। 1 মিনিটের আমলে একদিনে 500 রহমত পেয়ে যাবেন। এক মাসে 30 গুণন 500 সমান সমান 1500 রহমত পেয়ে যাবেন। এক বছরে 12 মাস 12 গুণন 1500 সমান সমান 1,40,000 রহমত পেয়ে যাবেন। 20 বছর এভাবে আমল করলে 20 গুণন 1,40,000 সমান সমান 36 লক্ষ রহমত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। ইমাম শাওকানি রহমাতুল্লাহি আলাইহি তুহফাতুজ জাকিরিনে লিখেছেন, তুহফাতুজ জাকিরিন একটি কিতাব, যে কিতাবটি ইমাম শাওকানি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম আহমদ ও ইমাম নাসির বর্ণনায় আছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দেবেন এবং মর্যাদার 10টি স্তর উঁচু করে দেবেন। ইমাম নাসাই, তাবারনী, বাজ্জারের এক বর্ণনায় আরো আছে, তার আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। প্রিয় দর্শক, উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ 20 বছরে 36 লাখ গুনাহ মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটির কথা বলা হয়েছে মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 100 হজের সওয়াব দান করবেন, 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে যাবেন। প্রিয় দর্শক, মাত্র 3 মিনিটের আমল এটি। মাত্র 3 মিনিটে 100 হজ ও 100 ঘোড়া দান করার সওয়াব হবে। আল্লাহর ফজলে আপনি 3 মিনিটে 100 হজের সওয়াব অর্জন করতে পারেন। নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকাল ও সন্ধ্যায়, মানে আন্তরিকতার সাথে সকাল ও সন্ধ্যায় 100 বার করে পাঠ করুন। সুবহানাল্লাহ। এই বাক্যটি সকাল ও সন্ধ্যায় 100 বার পাঠ করা মানে 100টি হজ করা। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি 100 বার করে পাঠ করবে, সে যেন 100টি ঘোড়া দান করলো। কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন 100 বার হজ করলো। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি 100 বার করে পাঠ করবে, সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশ থেকে 100টি গোলাম আজাদ করলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি এই বাক্যটি 100 বার পাঠ করবে, সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না, এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত, যে এই বাক্যটি আল্লাহু আকবার, এই বাক্যটি তার চেয়ে বেশি পাঠ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহু আকবার বেশি বেশি আমল করবে, জিকির করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে খাস বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন, বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আপনি পেয়ে যাবেন একটু এই ছকের মাধ্যমে খেয়াল করুন। একদিনে আমল করলে 100 হজের সওয়াব পাবেন। 1 মাস আমল করলে 30 দিনে 1 মাস, 30 গুণের 100 সমান সমান 3000 হজের সওয়াব লাভ করবেন 1 মাসে। 1 বছরে 12টি মাস, তাহলে 12 গুণন 3000 সমান সমান 36,000 হজের সওয়াব লাভ করবেন। 25 বছরে 25 গুণন 36,000 সমান সমান 9 লক্ষ হজের সওয়াব লাভ করবেন। প্রিয় দর্শক, উল্লেখিত বাক্যগুলো, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একটি তাসবিহ 100 বার করে পাঠ করুন। প্রিয় দর্শক, তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার আমল নামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। আপনার আমল নামা থেকে সকল গুনাহগুলো আল্লাহ মুছে দেবেন। প্রিয় দর্শক, এই যে দেখুন, কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আমল করবে, অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না। আবার এই বাক্যটি পড়ার পর তার কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি যত বড় আমলই করুক না কেন, তার চেয়েও বেশি পরিমাণ আমলের সওয়াব লাভ করবে এই আমলটির দ্বারা। আবার এই আমলটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই আমলের সওয়াব লেখার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দেবে। প্রিয় দর্শক, একবার খেয়াল করুন, সওয়াব লেখার জন্য ফেরেশতাদের দৌড়ঝাঁপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ছিলাম। তখন একজন লোক এলো এবং আসসালামু আলাইকুম বলে নবীজিকে সালাম করলো। অতঃপর লোকটি মজলিসে বসে বলল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে দোয়াটির। আরবি না পারলে বাংলা দেখে তারা আমল করবেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। লোকটির মুখে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো পাঠ করা শুনলেন, শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ? লোকটি পুনরায় পড়ে শোনালো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন, ১০ জন ফেরেশতা এগিয়ে এসেছে, যারা এই বাক্যটি লিখতে লিখতে প্রতিযোগিতা শুরু করছিল, কিন্তু তাদের কারোরই বুঝে আসছিল না বাক্যটি তারা কিভাবে লিখবে। ফলে ব্যাপারটা আল্লাহ তাআলার সমীপে পেশ করা হলো। আল্লাহ তাআলা বললেন, একে সেভাবেই লেখো যেভাবে আমার বান্দা বলেছে। প্রিয় দর্শক, আমলটি যদি আপনি এভাবে নিয়মিতভাবে করেন তাহলে কি পরিমাণ সওয়াব পাবেন একটু খেয়াল করুন। একদিনে একবার বাক্যগুলো পড়ার ফলে ৭০,০০০ নেকি পাবেন। এক মাসে ৩০ গুণন ৭০,০০০ সমান সমান ২১ লক্ষ নেকি লাভ করবেন। এক বছর যদি আমল করেন, ১২ মাসে ১ বছর, ১২ গুণন ২১ লক্ষ সমান সমান ২,৫২,০০,০০০ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে ৫ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মাত্র ৩০ সেকেন্ডের আমলে জান্নাতের ওয়াদা। এই দোয়াটি পাঠ করলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি ওযু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই দোয়া পাঠ করবে, ফলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। তার যে কোনো একটি দরজা দিয়ে সে বেহেশতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমলটির কথা বলা হয়েছে সহিহ মুসলিম শরীফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং ১২২। প্রিয় দর্শক, যে ৫টি আমল আপনাদেরকে বললাম, এই ৫টি আমল হচ্ছে একেবারে সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।